কোমর সমান পানির মধ্যে দাঁড়িয়ে ধান কাটছেন কৃষক। কেউ ভাসমান বস্তার উপর ধানের আটি তুলে টেনে নিচ্ছেন শুকনো জায়গায়, আবার কেউ মাথায় করে কাদা আর পানি পেরিয়ে ঘরে তুলছেন বছরের একমাত্র ফসল। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নলগাড়ির দোলা এলাকায় এখন চোখে পড়ছে এমন দৃশ্যই। কয়েকদিনের টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ ধান ক্ষেত। পাকা ধান দ্রুত না কাটলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় চরম কষ্ট নিয়েই মাঠে নামছেন কৃষকরা। এবার ধান কাটা খুব কষ্ট, খুব দুর্ভোগ্য। এই যে বৃষ্টি পড়ে নিচ্ছে, বৃষ্টিতে ডুবি যা ধান তুলে নিচ্ছি, কাটা নাগে মারা নাগে, আবার যন্ত্রণায় 7-8 টাকা কিষান, তা তো পাওয়া যায় না। শ্রমিক সংকট থাকায় অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ধান কাটছেন। হাঁটু থেকে কোমর সমান পানিতে নেমে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হচ্ছে তাদের। কোথাও কাঠের ছোট ব্রেঞ্জের উপর রাখা হচ্ছে কাটা ধান, আবার কোথাও খালি বস্তা পানিতে ভাসিয়ে তার উপর ধানের আটি তুলে টেনে নেওয়া হচ্ছে রাস্তার দিকে। ঝড় বৃষ্টির জন্য কাটতেও পারি না, কামলা কিষানও নিতে পারি না, তো অতএব নিজেরাই কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কষ্ট করিয়ে ধান কাটতেছি এত পানির মধ্যে, টাকা বা টানি নিয়ে যাই, যে ধান হচ্ছে সে ধান সব সম্পূর্ণ পরি যায়। কৃষকদের আশা ছিল ভালো ফলন হলে এবার কিছুটা স্বস্তি মিলবে, কিন্তু শেষ সময়ে সে বৃষ্টি আর জলাবদ্ধতায় সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুশ্চিন্তায়। 2-3 বার গড়িয়ে আছে, সড়ককে টানি নিয়ে যাচ্তেছি, ধান প্রচুর পরিমাণ নষ্ট হইতেছে, নিয়ে যায় একখানে থুসি, আর সেখান থেকে আর একখানে নিয়ে যাই পাঙ্কেত করিয়ে বাড়িতে নিয়ে যাবি। এদিকে শুকনো জায়গার অভাবে অনেকে সড়কের ওপর ধান শুকাচ্ছেন। এতে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে সময় মতো ধান ঘরে তুলতে না পারলে বাড়ছে ক্ষতির আশঙ্কাও। খরচের টাকা উঠে যেত, কিন্তু এবারে যেভাবে বন্যা বা পানি দেখা যাচ্ছে তাতে খরচের টাকা উঠবো না, আরো লস হয়ে যাবে। পানির সঙ্গে যুদ্ধ করে কৃষকরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন সারা বছরের পরিশ্রম, কারণ এই ধান শুধু ফসল নয়, এটি তাদের সংসারের একমাত্র ভরসা। নিউজ ডেস্ক, RTV।